হ্যালো হাই সবাইকে। তো তখন বাজে 2:30 নাগাদ। তো আমরা উঠে পড়েছি, উঠে সবাই রেডি হচ্ছি। ওই আধ ঘন্টা মতো শুয়েছিলাম, কারণ সারা রাত হচ্ছে যে রান্নাবান্না করার পরে দিয়ে আবার বেরাতে হবে, দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের দেখবে গাড়ি চলে এসেছে। তো বাবা মা নামছে, 4:30 বাজে, পুরো তখন ভোর। কোনো আওয়াজ করলে চলবে না, কারণ সবাই উঠে যাবে। আর শীতকাল, একটুকুনি আওয়াজে অনেকটা আওয়াজ লাগে। পুরো অন্ধকার, আস্তে আস্তে নামা হচ্ছে। ছোট বাচ্চা আছে বলে খাবার দাবার নিয়ে যাওয়া হয়েছিল, কারণ বুঝতে পারছিলাম না কী হবে না হবে। তো আমরা খাবার দাবার করেই নিয়ে গেছিলাম। সবাই মিলে নামছে আস্তে আস্তে। প্রচুর ঠান্ডা দেখেই বোঝা যাচ্ছে, কারণ দিল্লি তখন তো সোনামায়ের বার্থডে সেলিব্রেশন করার পরই আমরা পরের দিনই বেরিয়ে গেছি। দিদি জ্যোতির্ময়দাও নামছে, আমরা সবাই মিলে একদম রওনা দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এই যে সোনামাকেও দেখে নাও। আমরা সবাই অনেকগুলো করে জামা কাপড় পরেছি। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। গাড়িতে হচ্ছে যে ব্যাগগুলো লোড হচ্ছে। আমার এই ব্যাগটাও নিয়ে নাও। ব্যাগগুলো অনেকগুলো ব্যাগ হয়েছিল। আমরা গেছিলাম একদিনের জন্য, জামা কাপড় বেশি হয়নি, কিন্তু খাবার দাবার তারপরে টুকটাকের জন্য বেশ অনেকগুলোই ব্যাগ হয়ে গেছিলো। আমরা বুঝতে পারছিলাম না কী কীরকম নেব। খাবার দাবারের ব্যাগটাই মেন হয়ে গেছিলো। জল গরম এটা সেটা দিয়ে গাড়িতে আমরা সবাই উঠে পড়ছি। যাচ্ছি হচ্ছে নিউ দিল্লি স্টেশনে। কোথায় যাচ্ছি বলবো, চলো পুরো ব্লগটা দেখো, অবশ্যই জানাবো। তো আমাদের নিউ দিল্লি স্টেশনে যেতে লেগেছিল আধ ঘন্টা মতো, 4:30 লেগেছিল। আমরা গাড়ি থেকে নেমে গেছি সবাই মিলে। সোনামাও যাচ্ছে। ওর ঘুরতে কোনো অসুবিধা নেই, যত ইচ্ছা ওকে ঘোরাও, কোনো অসুবিধা নেই। আর ও কীভাবে ঘুরেছে শুধু সবকটা ব্লগে দেখবে। আর দাদু থাকলে তো কোনো কথাই নেই। ঠান্ডায় ঠান্ডায় যাচ্ছি বাবা। নিউ দিল্লি স্টেশন সবসময় লোক, কারণ হচ্ছে নিউ দিল্লি থেকে সব জায়গায় কাছে। আমরা ট্রেন দেখছি দাঁড়িয়ে, আমাদের ট্রেন কোথায় দিচ্ছে, কোথায় দেবে, কোন প্ল্যাটফর্মে, ওটা আমরা দেখছি দাঁড়িয়ে। আর ওখানে সব লাগেজগুলো স্ক্যান করে তারপরে লাগেজ নিতে হয়, স্টেশনে এন্ট্রি হয়। তো আমরা স্ক্যান করে এসকেলেটরে চেপে নিউ দিল্লি স্টেশনে উঠে গেছি। এই যে দাদুর সঙ্গে দৌড়াচ্ছে, দাদু আছে মানে আর কিছু চাই না, এক কথায়। নিউ দিল্লি স্টেশন পুরো অন্ধকার, চারিদিকে অন্ধকার। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি সবাই মিলে। এই ঘোরার ট্রিপটাতে আমরা প্রচুর ভালো ভালো ট্রেনে চড়েছি, খুব ভালো ভালো বাসে চড়েছি, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। সত্যি খুব আনন্দ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে এই ঘোরার ট্রিপটা। এই যে সোনামা পেছনে, ওর জন্যও কিন্তু একটা সিট নেওয়া হয়েছে, কিন্তু লাস্টে তোমরা দেখবে ওর সিটে নেই, ও বাবা মায়ের কোলে। আর ওর সিটেতে আমি ব্যাগ, জামা কাপড়, মানে সোয়েটার এইসব, জ্যাকেট ফ্যাকেট দেখেছি। এইটা যতবার তোলার চেষ্টা করছি ততবার নেমে যাচ্ছে। আস্তে আস্তে লাস্টে তুললাম। আমার পাশে মা বসেছিল, পেছনে সোনামা আর জ্যোতির্ময়দা, আর সাইডের দিকে জ্যোতির্ময়দা আর দিদি একটা জল দিয়েছিল। আর আমি তাড়াতাড়ি করে একটা কালো রঙের দুধ চা বানিয়ে ফেললাম। বুঝতে পারলাম না দুধ চাটা কালো হয়েছিল কেন, হয়তো আর একটা গুঁড়ো দুধ দিলে দুধ চাটা হয়তো ফর্সা হতো। তো যাই হোক, ঠান্ডার মধ্যেই কালো দুধ চাটাই অনেক কাজে দিয়েছে, বেশ ভালোই লাগছিল। ট্রেনে আমাদের টি দিয়েছিল, নিজে নিজে বানিয়ে খেয়ে নিয়েছি। ট্রেনেই আমরা দেখলাম যে আস্তে আস্তে সূর্য উঠছে। এই দেখো, ওর কিন্তু ঘুম হয়ে গেছে, এবার বাবা মা ঘুমাচ্ছে। ও এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, ওর মতো দেখছে, আর বাবা মা দিক ঘুমাচ্ছে। আমরা নেমে গেছি আগ্রা। হ্যাঁ, আমরা আগ্রায় এসেছি, আগ্রা ঘুরবো এবার। যে সবাই মিলে আমরা নেমে গেছি আগ্রায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পুরো ব্লগ দেখো, অনেক ব্লগ আসছে আস্তে আস্তে। আমরা আগ্রায় নেবে দুটো ওলা নিয়েছিলাম, একটা বাবা মা, আমি, সোনামা আর একটা দিদি
সুজির ময়দা, দুটোলা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। আগ্রার রাস্তাঘাট খুবই ভালো আর বেশ চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু এটা ট্যুরিস্ট এর ওপরই ডিপেন্ড করে, তাই জন্য ওদের তো এটা মেনটেন করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো খুব ভালোই দেখলাম রাস্তাঘাটের ব্যবস্থাটা, কোনোই অসুবিধা হয়নি, বেশ সুন্দর, খুব স্মুথলি। আর আগ্রাটা আগের থেকে নাকি অনেক ডেভেলপ করেছে বলছে। আর আমরাও দেখলাম অনেক মল টল হয়েছে, অনেক কিছুই নতুন নতুন সব দোকানপাট হয়েছে। এই যে ছত্রপতি শিবাজি এই আগ্রা ফোর্টে নাকি এনাকে 3 মাস আটকে রেখে দিয়েছিল, এমনি কথা বলতে এসেছিলো, দিয়ে 3 মাস আটকে রেখে দিয়েছিল। এই যে আমাদের গন্তব্যস্থল তাজমহল চলে এসেছি। এই রাস্তাটা বেশ অনেকটাই হাঁটতে হয়েছে, আমরা ভেবেছিলাম একটুখানি, জানি না কেন অনেকটা লাগছিল, হয়তো আমাদের ব্যাগগুলো ভারী ভারী ছিল বলে মনে হচ্ছিল অনেকটা। এই যে আমরা যাচ্ছি, ও একটুও হাঁটছে না, একবার নয় বাবার কোলে, একবার জ্যোতির্ময়দার কোলে, এই দুজনে কোলে ঘুরে ঘুরে বেরিয়েছে, একটুও হাঁটিনি সেদিনকে, শুধু কোলে নাও আর কোলে নাও। কিন্তু কান্নাকাটি নেই কোনো, ওকে যত পারো ঘোরাও, কোনো কান্নাকাটি নেই যে কাঁদবে ইয়ে করবে সেই সব নেই, কষ্ট করেও ঘুরে নেবে। দেখো শুধু কিন্তু কোলে নাও, ওই কোলে করলেই ও ঘুরেছে। এই যে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, এই গাড়িগুলো ব্যাটারি চালিত গাড়িগুলো ওয়েট করছিলাম নেব বলে, কিন্তু পরে জানলাম যে এই বড় বড় সব হোটেলের গাড়িগুলো, যারা হোটেলে থাকে তাদেরকেই প্রোভাইড করে অনলি। তো আমাদের মতো দেখো সামনেও অনেকে হাঁটছিল। এই যে আমি তো ভাবছিলাম কখন আসবে, এই যে এটা একটা এসছিল, জানি না একটা গেট এসছিল, এটা আমরা হচ্ছে যে তাজমহলে ইস্ট গেট দিয়ে হচ্ছে যে এন্ট্রি করেছি। বেশ একটা আলাদাই অন্যরকম ফিলিংস হচ্ছিল, মানে সত্যি অন্যরকম ফিলিংস হচ্ছিল, মানে ঘুরতে এসেছি, একটা আনন্দ তো ছিলই যে নতুন জিনিস দেখব, আবার 7টা আজবের মধ্যে একটা দেখব। এই যে আমাদের ইস্ট গেট, আর আমাদের কিছু ফটো রইলো। আর যদি আমাদের আরও ফটো দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও, ইনস্টাগ্রামে আমি আরও ফটো দেব, সেই ফটোগুলো তোমরা দেখতে পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার ঘোরার অনেক ব্লগ দেবো আস্তে আস্তে, দেখো অবশ্যই। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা অন্য ব্লগে। টাটা।